হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামসওয়ালা। তো ডাব্লিউবি এক্সামসওয়ালাতে সবাইকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা যেটা এখানে আলোচনা করব, তো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নীতি আয়োগ একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটার নাম কি না, রিপোর্টটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আর যত বিতর্ক এই রিপোর্টকে ঘিরে, তো কন্ট্রোভার্সি 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 কি কন্ট্রোভার্সিটা কি না, চলো দেখে নিই। হিন্দুতে আমরা একটা দ্য হিন্দুতে এই আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রকাশিত হয়েছে অন 10th of July. Mamata writes to Niti Aayog chairperson as a report on West Bengal shows map of Bihar. তোমরা যদি এই রিপোর্টটা লক্ষ্য করো, যেখানে সামারি রিপোর্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ম্যাপটা কি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে? না, ইন্ডিকেট করা হয়েছে কাকে না, বিহারকে। ঠিক আছে, বিহারকে ইন্ডিকেট করা হয়েছে, আর এটাকে ঘিরেই তৈরি হয়েছে একটা কন্ট্রোভার্সি। তো মমতা ব্যানার্জি ডিরেক্ট চিঠি লিখেছেন কাকে না, নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারপারসন রয়েছেন তাকে। তো আমাদের এক্সামের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে হুই ইজ দ্য কারেন্ট ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ। তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন হচ্ছেন সুমন বেরি। তো চলো দেখে নিই এখানে এই রিপোর্টে কি বলা হয়েছে, মানে এই আর্টিকেলে কি বলা হয়েছে। দ্য সিএম সেড দিস ওয়াজ আ গ্রেভ ল্যাপস ইন ম্যাপিং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ভয়েসড হার unequivocal disapproval for the misrepresentation. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রোড টু দ্য নীতি আয়োগ ভাইস চেয়ারপারসন, আমি একটু আগেই বললাম কে না, সুমন বেরি, অন Wednesday, মানে 9th July 2025, expressing deep concern that the map intended to show West Bengal in a report has instead printed দ্য ম্যাপ অফ বিহার। তাহলে যেই রিপোর্টে ওয়েস্ট বেঙ্গলকে দেখানোর কথা ছিল ম্যাপে, সেই জায়গায় দেখানো হচ্ছে কাকে না, বিহারকে। ঠিক আছে, এটা আমাদের কাছে ইনসাল্টিংও বটে। ঠিক আছে, যদিও এটা আমাদের কাছে যথেষ্ট ইনসাল্টিং, মানে পিএমওর আন্ডারে যে সংস্থা রয়েছে, এই তোমরা জানো যে এর চেয়ারপারসনকে না, এর চেয়ারপারসন, নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রাইম মিনিস্টার আর নরেন্দ্র মোদী। ঠিক আছে, তার মানে এরকম একটা অথেন্টিক অর্গানাইজেশন, তারা এরকম একটা ভুল করবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়। আমাদের মুখ্যমন্ত্রী তো বলছেন এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ঠিক আছে, সবসময় বেঙ্গলকে একটা নিচু দেখানোর একটা আমরা প্রবণতা দেখতে পাই সেন্টারের পক্ষ থেকে। এটা মমতা ব্যানার্জির মতে, আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির মতে, তিনি কিন্তু খুব কড়া ভাষায় চিঠি লিখেছেন নীতি আয়োগকে। যদিও নীতি আয়োগ এই সাথে সাথেই কিন্তু এটাকে রেকটিফাই করে। তো দেখি ইন হার লেটার, পরবর্তীতে কি বলা হয়েছে, ইন হার লেটার অ্যাড্রেস টু সুমন বেরি। তাহলে আমরা একটু আগেই দেখলাম এই যে সুমন বেরি, তোমরা দেখতে পাচ্ছ সুমন বেরি, তিনি কে না, সুমন বেরি হচ্ছেন, আমরা জানি যে সুমন বেরি ইজ আ ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ। এই সুমন বেরি ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ, আমরা এটা জানি। তাহলে সুমন বেরি ইজ আ ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ। She mentioned the report titled, she mentioned the report titled summary report for the state of West Bengal, which was published by Niti Aayog on their website and was still available with the wrong map when this report was written. তাহলে যখন তিনি এই চিঠিটা লিখলেন সুমন বেরিকে, তখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কারেকশন করা হয়নি। ইন আ পোস্ট শেয়ার অন সোশ্যাল মিডিয়াস হ্যান্ডেল এক্স, মানে এক্স হ্যান্ডেলে আমরা যেটা দেখতে পেলাম যে মমতা ব্যানার্জি এটা শেয়ারও করেছেন। মমতা ব্যানার্জি হ্যাজ কল্ড দিস আ গ্রেভ ল্যাপস in mapping West Bengal and voiced her unequivocal disapproval for the misrepresentation. আর তিনি কন্ডেম করেছেন এই মিসরিপ্রেজেন্টেশনকে, তিনি কন্ডেম করেছেন। আর সত্যি কথা বলতে, আমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করে থাকি, সেটা সিভিল সার্ভিস হোক বা এসএসসি সিজিএল, আমরা অনেক সময় কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সমস্ত তথ্য আমরা ডাউনলোড করি, সেটা নিয়ে আমরা পড়াশোনা করি। তো সেই জায়গা থেকে এটা কখনোই কাম্য নয় যে নীতি আয়োগের মতো একটা সংস্থা তারা এই ভুলটা করবে। ঠিক আছে, তো এটা কখনোই কাম্য নয়। তো দেখে নি নেক্সট এখানে কি বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট এখানে কি বলা হয়েছে, চলো দেখে নি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স হ্যান্ডেলে যে একটা ভিডিও রয়েছে, দ্য গভর্নমেন্ট, যেটাকে নীতি আয়োগ শোজ ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইন্ডিয়াস ম্যাপ। তো এক্স হ্যান্ডেলে আমরা দেখতে পেয়েছি যে অফিসিয়াল যে এআইটিসির অফিসিয়াল যে হ্যান্ডেল থেকে কিন্তু আমরা
এই রিগার্ডিং আরও একটা যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল, সেখানেও কিন্তু এই সম্পর্কিত একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে একটা ভিডিও ক্লিপসও কিন্তু দেওয়া রয়েছে। সাচ আ গ্রেভ ল্যাপস ইন আ অফিসিয়াল ডকুমেন্টস of a premier national institute is not merely a technical error but an affront to the identity and dignity of the state of West Bengal। তার মানে বলা হচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গলের আইডেন্টিটি আর ডিগনিটিকে কি করছে, এফেক্ট করছে, ঠিক আছে, এটাকে নিচু দেখানোর চেষ্টা করছে। তো এটা কোনো টেকনিক্যাল এরার নয়, এটা কোনো টেকনিক্যাল এরার নয়। such a blunder is an official publication of Niti Aayog reflects an alarming lack of diligence and respect toward the state of দ্য ইউনিয়ন। তাহলে ভারতের একটা রাষ্ট্র, তো সেটা এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য ডিসরেসপেক্ট না, বা বলতে পারো এটাকে নেগলিজেন্স হিসেবে তিনি বলছেন না। কে বলছেন না, মমতা ব্যানার্জিজ অফিসিয়াল লেটার টু দ্য নীতি আয়োগ অফিসিয়াল। তাহলে মমতা ব্যানার্জি তার যে অফিসিয়াল লেটার, সেখানে তিনি এটা মেনশন করেছেন যে এটা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের আইডেন্টিটি বা ডিগনিটিকে এফেক্ট করছে এরকমটা নয়, এটা কিন্তু পুরো ভারতের আইডেন্টিটি বা ডিগনিটিকেও এফেক্ট করছে। তো যাই হোক, তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আমরা চলছে, যদিও নীতি আয়োগ পরবর্তীতে কারেকশন ওয়ার্ক কিন্তু করে নিয়েছে, সাথে সাথে ক্ষমাও চেয়ে নিয়েছে। তো আমরা কিন্তু রিসেন্টলি এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন নিউজ আর্টিকেলে আমরা প্রকাশিত হতে দেখছি, যে নীতি আয়োগের যে বেঙ্গলকে ঘিরে যে রিপোর্ট, সেই বেঙ্গল যে রিপোর্ট সেটা কি না সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা নিয়েই হচ্ছে কন্ট্রোভার্সি, তো যেখানে ওয়েস্ট বেঙ্গলের জায়গায় দেখানো হয়েছে বিহারের ম্যাপ। তাহলে আজকে আমরা এই জিনিসটা দেখলাম, আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে নীতি আয়োগ থেকে। নীতি আয়োগ কবে ফর্ম হয়েছে? আমরা জানি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা প্ল্যানিং কমিশনকে ভেঙে তৈরি করা হয়। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে নীতি আয়োগ কবে ফর্ম হয়, আর নীতি আয়োগের যে চেয়ারপারসন তার নাম কি, নীতি আয়োগের চেয়ারপারসন তার নাম কি, আর নীতি আয়োগের ফরমেশন কবে হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।